মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। আর মা এখানে সকাল সকালে শাক বাছছে, আর এই শাকটা প্রথম হচ্ছে খাবো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা শাক বাছতে শুরু করে দিয়েছে। শুনেছি এই শাকের নাকি ভীষণ টেস্ট। শাকটার নাম আমি ভুলে গেছি। তো সকালবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখানে স্নান টান করে পুজোও ধরিয়ে দিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই একটা গাছে গাঁদা ফুল হয়ে এসেছে, আর আগের একটা গাছে তো তোমরা দেখেইছো। আর এখন হচ্ছে ফুল না কমই ফুটছে, এই যে সব গাছগুলোতে ফুল এই যে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে দুটো একটা করে তুলেই পুজোটা দিই। আর তেমন একটা ফুল হচ্ছে ফোটে না এখন। আর এই যে আগে যে মানে ভিডিওতে তোমরা দেখেছিলে ফুল গাছ, তো এই ফুল গাছের ভিডিওটাই দেখেছিলে। তো এখানেও কিন্তু অনেক ফুল হয়েছে। আর এখানে বীজ রাখার জন্য হচ্ছে ফুল হচ্ছে এইভাবে শোকানো হচ্ছে, জানি না এটা কিভাবে কি করে, তো এইভাবেই হচ্ছে। আর এই সাইডে হচ্ছে তোমার ডাক পাখি বলে, ওই ডাক পাখি ডাকছে আর জলে চড়ছে বাচ্চাগুলো। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ধারের দিকে আছে তো ভিডিওতে দেখা যাচ্ছে না। আর এখানে হচ্ছে স্নান টান করে পুজো টুজো দেওয়ার পরে আমার এখানে এই যে মানে বডি অয়েল তেল মাখতে গিয়ে না এই যে মালাটা ছিঁড়ে গেছে, মানে তুলসী কাঠের যে মালা। তো ওটা না সেই পেঁয়াজ আছে, তো পেঁয়াজের ওখান থেকে মানে সুতোটা মানে নরম হয়ে গেছে, তো সেই জন্য কেটে গেছে। তো এই সুতো থেকে কটা পুঁতি মানে দানা আর কি বের করেছি তুলসী, না হলে তো ভেতরে দিয়ে হচ্ছে ওটাকে বাঁধতে হবে তাই। আর এই সাইডে দেখাচ্ছিলাম আমার গলাটা কেমন একটা হয়ে গেছে, মানে মালা সবসময় পরে থাকতাম যেন বেশি সাদা সাদা লাগছে এই জায়গাটা। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মনটা একটু খারাপ লাগছিল যে মালাটা ছিঁড়ে গেল হট করে। আর এদিকে মাকে ডাকছিলাম, মা মালাটা পরিয়ে দাও, আমি গলা থেকে খুলবো না। তো সেই জন্য ডাকছিলাম মাকে। আর মা তো ওইদিকে রান্না করতে ব্যস্ত, তো মা এসে আবার ঠিক করবে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই একটা কালো পুঁথি আছে ছোট, তো এইটা হচ্ছে এই যে মুখটা আছে না ওর ভেতরে সুতো দিয়ে আটকানো ছিল আর কি। তো ওর ওপর থেকেই সুতোটা কেটে গেছে, মানে নরম হয়ে গেছে তাই কেটে গেছে। তো এই যে তুলসী কাঠের মালার হচ্ছে এইখান থেকে আর কি কেটে গেছিলো, যে পেঁয়াজ আছে তো এর গোড়া থেকে কেটে গেছিলো, সেটা আবার কটা হচ্ছে এই সুতি বের করে দিয়ে আবার হচ্ছে এর ভেতরে দিয়ে যে আটকে দিয়েছি। আর এরকম সুতো দেখা যাচ্ছে। গোড়াটা যেন কেমন খালি খালি দেখাচ্ছে। তুলসী কাঠের না পরে মানে তুলসী কাঠের মালা না পরে থাকলে গলাটা কেমন খালি খালি দেখাচ্ছে পুরোটাকে। তো স্নান টান করে পুজো ধরানো হয়ে গেছে আমার, তোমরা দেখো পুজো ধরিয়ে দিয়েছি। তারপরে এখন তো শীতের সময় বডি অয়েল মাখতে গিয়ে আর মানে সুতোটা একটু নরম হয়ে গেছিলো, তখন থেকে কেটে গেছে। সত্যি বলতে গলাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, তো আবারও হচ্ছে আমি পরে নিয়েছি। আর এখানে মানে 3 ফেরটাই পরা ছিল আমার, আর মনটা ভীষণই খারাপ লাগছিল যখনই ছিঁড়ে গেছিলো। তো এই যে দেখো ভালো লাগছে এবার দেখতে, তখন যেন গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরে এই যে চলে এসেছি, মা এখানে ডিম ছাড়াতে ডাকলো। আর কি কি রান্না হচ্ছে পুরো খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আর সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলেছিলাম। আর এখানে হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য বসেছি। এখানে হচ্ছে ডিমের তরকারি হয়েছে, আর এখানে আছে ছোট ছোট যে ময়টি মাছ বলে না, পুঁটি মাছ আছে, ময়টি মাছ আছে, ময়টি মাছটা বেশি আছে। তো এখানে ডিশি টমেটো বলে, টমেটো দিয়ে টক করেছে। আরও একটা ওলকপি, তারপরে ডাঁটা ডাঁটা দিয়ে একটা তরকারি ছিল। দুপুরে তো খাওয়া দাওয়া করেছি, তারপরে হচ্ছে ব্লগে আর আসিনি আমি। তো যাই হোক, এখন হচ্ছে রাস্তা থেকে বেরোলাম। রাস্তা বলতে আমাদের বাড়ির সামনে যে রাস্তা সেটাই। আর
একটু হচ্ছে লাইভে এসেছিলাম আজকে, তো তো সেরকম কেউই আসেনি। যাই হোক, জানিই না কোন টাইমে হঠাৎ করে মনে হলো যে আসি, তাই চলে আসলাম। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে, আওয়াজ আসছে মাইকে, মানে ফাঁকা জায়গাটা আসলাম তো। আর ওই সাইডে সব এক এক করে গরু বাছুর সব তুলছে। এখন হচ্ছে 4:25 হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। তো আমি হচ্ছে এই গরুটাকে দেখানোর জন্য বলছিলাম, আসলে এই গরুটাকে বলা হয় মানে জার্সি গরু আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে জার্সি গরু একটু লম্বা উঁচু টাইপের হয়, আর মানে বাচ্চাটা খুবই ছোট, কিন্তু মানে অনেক লম্বা চওড়া আছে, সেটাই আর কি। তো এই সাইডে অনেক দিন পর আসলাম। আর এই জমিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা বলতে বাবা হচ্ছে নেবে বলছিল, মানে গরমে ধান চাষ করার জন্য, কিন্তু নেয়নি, টাকার সংখ্যা বেশি বলছিল সেই জন্য। তো যাদের জমি তারা হয়তো করছে, ঠিক জানি না। তো এই আজকের আসলাম আর আমি, আর এই সবে দেখলাম, মানে খুব একটা আশাই হয় না এখানে। আর আশেপাশে ওই জমিটা চাষ হচ্ছে, আর এইটা, আর ওই যে পেপার বাঁধা আছে ওইটা গরমের ধান চাষ হচ্ছে। আর ওই পাড়ের মাঠে তো হচ্ছে চাষ হচ্ছেই না। আর এই যে এই সাইডে সব এক এক করে গরু বাছুর টাছুর নিয়ে আসছে। আর এখানে একটু বিকেল টাইমে মানে কিছু খেতে ইচ্ছা করছিল। আর এখানে বাড়িতে ছিল হচ্ছে একটা গাজর ছিল আর কিছু মটরশুঁটি ছিল, মানে ওই 7-8টা মতো ছিল। তো ওইগুলো আর কি ছাড়িয়ে নিয়েছি, আর গাজরটাকে কেটে নিয়েছি, আর একটা আলুও সাথে কেটে নিয়েছি, আসলে ম্যাগির সাথে দিয়ে করব, আর ফার্স্ট টাইম করব এরকম। তো যাই হোক, আর এদিকে হচ্ছে আমার কাছে দুটো বাচ্চা সন্ধ্যেবেলায় পড়তে আসে, তো ওদেরকে পড়িয়ে নিয়ে ম্যাগিটা বানাবো। আর এখানে আমি একটা কাণ্ড ঘটিয়েছি, এই দেখো, মানে হাতের এই জায়গাটায় না একটা সাদা মতো, মানে একটু ঘামাচি টাইপের যেমন হয় ওরকম কিছু একটা ছিল আমার। তো ওটাকে আমি তোলার চেষ্টা করি, আর মনে হচ্ছে ওটা আমার হয়তো তিল ছিল, কারণ এখনও জানি না ওটা কী। তো যাই হোক, এটা যখন তুলে দিই আমি, মানে এটা অনেক দিন ধরে হয়ে আছে, তো আমি তো তুলেছি, তারপর এরকমভাবে রক্ত বেরোচ্ছিলো, তারপর কলগেট দিয়েছিলাম। তো কলগেট দেওয়ার পরেও হচ্ছে রক্ত বেরোচ্ছে, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই যে বাচ্চাগুলো এসেছিলো, ওদেরকে ছুটি দিয়েছি। তারপর এখানে হচ্ছে একটু ম্যাগি বানাবো বলে অল্প করে সামান্য জল দিয়েছি, তাতে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি গাজর, মটরশুঁটি, আলু। আর জলটা কিন্তু মানে ওতেই আর কি মরে গেছে। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখানে কড়াইয়ে সাদা তেল, একটু কাঁচা লঙ্কা কেটে আর এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে জল বসিয়েছি, দিয়ে হচ্ছে ম্যাগিটাও দিয়ে দিলাম। তারপরে এই যে গরম হয়ে গেছে, আর ম্যাগিটা একটু মানে গাটা ছেড়ে দিলে আমি হচ্ছে এই সবজিগুলোকে পুরোপুরি দিয়ে দিলাম। আর এখানে এক্সট্রা আর অন্য কোনো কিছু ব্যবহার করিনি, আর সামান্য একটু লবণ তো সবজির মধ্যেই দিয়েছিলাম। আর যে মশলাটা আছে ম্যাগি মশলা, তো ওটা দিয়েই হচ্ছে নামিয়ে নেব। আর আমি এরা হচ্ছে ফার্স্ট টাইম আর কি সবজি দিয়ে এরকম কখনো বানাইনি, তো সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লেগেছে খেতে। আর একটা ম্যাগি দিয়েছি, মোটামুটি আমার হয়ে গেছে একটা ম্যাগিতে, আর এই যে সবজিগুলো দিয়েছিলাম হয়ে গেছে, আর বেশ অনেকটাই হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা হয়েছে। তো সন্ধেবেলায় আর কি এটাই খেলাম। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানি।